হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউডের একটি ফিল্ম যেটা ফেব্রুয়ারি মাসে রিলিজ হয় ভ্যালেন্টাইন্স উইকে। ফিল্মটার নাম হচ্ছে তু ইয়া মে, যাতে লিড চরিত্রে আছে আদর্শ গৌরব, যাকে আপনারা সুপার বয়েজ অফ মালেগাঁও দেখেছেন। তার পাশাপাশি আছে আমাদের সানায়া কাপুর, যে আগের বছরই ডেবিউ করেছিল, ওই আঁখো কি গুস্তাকিয়া যে সিনেমাটা ছিল, যাতে বিক্রান্ত মাসি লিড চরিত্রে ছিল। তো ওই 2025-এ তার ডেবিউ হয় এবং 2026-এ সেই ফিল্মটাও আনে, তাই এটা সেকেন্ড ফিল্ম। এবং আপকামিং কিছু ফিল্মেও সে আছে, মানে একটা হচ্ছে টাইগার শ্রফের আমাদের স্ক্রুড হিলা, যাতে রশ্মিকা মান্দানা, যে সিনেমাটা অনেক দিন আগে অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিল, বাট তারপরে সেই সিনেমাটা সেলফ হয়ে গেছে। এবং পাশাপাশি ধর্মা প্রোডাকশনের একটা আপকামিং ফিল্ম আছে যেটার নাম হচ্ছে বেধড়ক, সেই ফিল্মটাতেও সে কাজ করতে চলেছে সানায়া কাপুর, যাতে লিড চরিত্রে থাকবে লাক্স। লাক্স যাকে আপনারা কিল সিনেমার জন্য জানেন, ব্যাটস অফ বলিউডসের জন্য জানেন। তো এই সানায়া কাপুর, তার সে দুটো এর আগে যে ফিল্মটা করেছে আঁখো কি গুস্তাকিয়া, সেটা আমি দেখিনি, আমি ডাইরেক্ট এই ফিল্মটা প্রথম দেখেছি। তো কেমন লাগলো অ্যাজ এ ডেবিউ অ্যাক্ট্রেস যদি আমি ধরি, ঠিক আছে, মানে আমি তার এই ফিল্মটাই দেখছি, তো আমি এটাতেই আমি ডেবিউ ধরছি, কারণ ওই ফিল্মটা আমার দেখা নেই। তো ডেবিউ তো ডেফিনেটলি ওই ফিল্মটা 2025-এ যেটা বেরিয়েছে, বাট আমার দেখা তার এটা প্রথম ফিল্ম। তো কেমন লাগলো সানায়া কাপুরের পারফরমেন্স এই ফিল্মটা, এবং আদর্শ গৌরব সে তো ভালো একজন পারফর্মার, সে এর আগেও আমরা সুপার বয়েজ অফ মালেগাঁও দেখেছি। ফিল্মটার নাম হচ্ছে তু ইয়া মে, ডিরেক্টেড বাই বিজয় নাম্বিয়ার, যে যার কাজ আমি এখনো পর্যন্ত একটাও দেখিনি, এটা তার প্রথম কাজ দেখলাম। এবং সে দাঙ্গে বলে সিনেমাটা করেছিল আমাদের একে নিয়ে, ওই এক দিওয়ানিকে দিওয়ানিতে যে হিরোটার নামটা ভুলে যাচ্ছি আমি, আর সানাম তেরি কাসামের যে অ্যাক্টরটা, ওর নামটা আমি ভুলে যাচ্ছি। যাই হোক, ওকে নিয়ে একটা সিনেমা করেছিল, অনেকদিন আগে বেরিয়েছিল, আমি ট্রেলারটা দেখেছিলাম। তো এই ডিরেক্টরের সম্পর্কে আমি কিছু জানি না, এবং আমি দেখিও নি এই ডিরেক্টরের কোনো কাজ। এই ফিল্মটাকে প্রডিউস করেছে হচ্ছে আনন্দ এল রায়, ঠিক আছে, যে রিসেন্টলি তেরে এক্সমের মতো সিনেমাটা ডিরেক্ট করেছে, এবং তার প্রোডাকশন হাউস তারা এই ফিল্মটাকে প্রডিউস করেছে। তো কেমন লাগলো এই সার্ভাইভাল থ্রিলার ফিল্ম তু ইয়া মে সিনেমাটা, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এই ফিল্মটা, এক লাইনে যদি এই ফিল্মটা আমি কথা বলি, এই ফিল্মটা অ্যাজ এ ডেবিউ ফিল্ম যদি আমি সানায়া কাপুরের ধরি, মানে আঁখো কি গুস্তাকিয়া তো একদম ফ্লপ ছিল, চলেইনি। বাট আমি যদি সানায়া কাপুরের অ্যাজ এ পারফরমেন্স হিসাবে যদি ফিল্ম বাঁচি, তাহলে আমি এই ফিল্মটাকে ডেফিনেটলি তার কেরিয়ারে রাখবো, কারণ এই ফিল্মটাতে তার পারফরমেন্স কিন্তু সত্যি বেশ ভালো। মানে আমরা দেখেছি রিসেন্ট টাইমে যারা ডেবিউ করেছে, লাইক অনন্যা পান্ডে, তারা সুটারিয়া, জাহ্নবী কাপুর, যারা জাহ্নবী কাপুর তো অনেক আগে করেছে, মানে আমি রিসেন্ট টাইমের যদি অনন্যা পান্ডে অনেক আগেই করেছে, বাট আমি এই রিসেন্ট টাইমের কথা বলছি আর কি, কিছু বছরের মধ্যে, কারণ সেই রকম তো অ্যাক্ট্রেস আর উঠে আসেনি। তো আমি বলবো সানায়া কাপুরের অ্যাজ এ সেকেন্ড ফিল্ম বা অ্যাজ এ পারফর্মার হিসাবে এই ফিল্মটাতে তার কাজ আমার বেশ প্রমিসিং লেগেছে। এই ফিল্মটাতে সে যেরকম একটা রিচ গার্ল যেরকম প্লে করছে, তার পাশাপাশি যখন সে একটা বস্তিতে একটা চলে যাচ্ছে, তারপরে তার মধ্যে যে ট্রান্সফরমেশনটা বা এই যে সার্ভাইভাল যে পোর্শনটা, সেখানে তার যে কাজ, ঠিক আছে, তার যে এক্সপ্রেশন, তার যে পারফরমেন্স, সেটা কিন্তু সত্যিই বেশ ভালো। আমার সানায়া কাপুরকে অ্যাজ এ হিরোইন এই ফিল্মটাতে তার কাজ বেশ ভালো লেগেছে। আদর্শ গৌরব কাজও তারও বেশ ঠিক, মানে অ্যাকচুয়ালি এই ফিল্মটা যেই মানে লেভেল অফ পারফরমেন্সটা ডিজার্ভ করে, এরা দুজন কিন্তু এই পারফরমেন্সটা দিয়েছে। এবং ফিল্মটার লাস্টের 20 থেকে 30 মিনিট সত্যি বেশ ব্যাপক, থ্রিলটা আপনি দারুণভাবে মজা পাবেন। এখানে যে সারভাইভটা তারা যেভাবে করে, হ্যাঁ, সারভাইভটা খুব যে বিশাল একদম একদম কানেক্ট করছে, আপনারা খুব হার্ড, সেটা কিন্তু আপনি ফিল করবেন না। লাস্টের একটা সিন কি দুটো সিন আপনি সেইটা ফিল করবেন, বাট থ্রু আউট ফিল্ম এই যে সার্ভাইভালের যে পোর্শনটা চলে আসে, সেখানে কিন্তু টেনশনটা আপনি ফিল করতে পারবেন। এটা কিন্তু সত্যি, মানে এখানে যে কুমিরটাকে দেখানো হয়েছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে গল্পটা হলো এই যে সানায়া কাপুরের ক্যারেক্টারটা, এবং যার নাম হচ্ছে মেবি মিস্টার ভ্যানিটি, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নাম, এবং আদর্শ গৌরবের নাম হচ্ছে আমাদের কি নালা সোপারা, ফ্লোপারা ফ্রম নানা সোপারা, ঠিক আছে, ফ্লোপারা এর নাম। তো এরা দুজন একটা ভ্যাকেশনের জন্য একটা গোয়াতে যাচ্ছে, ঠিক আছে, গোয়ার একটা জায়গায় গিয়ে তারা স্টে করছে, এবং তাদের যেহেতু গাড়িটা খারাপ হয়ে যায়, তাই জন্য একদিনের জন্য তারা ওখানে স্টে করে। এবং সেই হোটেলে একটা সুইমিং পুল আছে, ঠিক আছে, এবং সেই সুইমিং পুলটাই এই সানায়া কাপুরের ক্যারেক্টারটা সে মানে করতে এমনি নামবে, ঠিক আছে, এবং সে হেডফোন লাগিয়ে বসে থাকবে। এবার ওই জায়গাটাতেই একটা জিনিস আছে, যেটা হচ্ছে একটা কুমির আছে, যেটার ব্যাপারে কেউ জানে না, ঠিক আছে। তো সে কীভাবে সুইমিং পুলের ভেতরে চলে আসলো, এবং সে এর আগে কি কাউকে খেয়েছে, সে এর আগে কি কাউকে মেরেছে, ঠিক আছে, এবং এই সুইমিং পুলে আসার পরে সুইমিং পুলের পানিটা হঠাৎ করে কমে গেল কিভাবে, ঠিক আছে, মানে এই সুইমিং পুলের জল কিভাবে সেটা কমে গেল, এবং এই মানে সানায়া কাপুরের ক্যারেক্টারটা, সে যে সুইমিং পুলটাই ছিল, সে কি বেঁচে ফিরতে পারবে, এবং আদর্শ গৌরবের ক্যারেক্টারটা, সে তাকে কি বাঁচাতে পারবে, সেই সব জানতে গেলে আপনাকে এই ফিল্মটা দেখতে হবে। তো বেসিক্যালি এটা একটা সার্ভাইভাল থ্রিলার ফিল্ম, এবং এখানে মেন হার্ডেস্টটা হচ্ছে কুমিরটা, ঠিক আছে।
এবার এখানে যে কুমিরের যে ডিজাইনিংটা সেটা কিছু কিছু জায়গায় না আমার খুব মানে চোখে পড়ে গেছে, ভিএফএক্সে যেহেতু করা তো খুব চোখে পড়ে গেছে। বাট যেভাবে এখানে কুমিরটাকে দেখিয়েছে, আমি যদি অ্যাজ এ বলিউড ফিল্ম হিসাবে দেখি, সেটা কিন্তু সত্যি বেশ ভালো। এবং তাকে যেভাবে বড়, সে যেভাবে মানে ভায়োলেন্টলি শিকারগুলো করছে সেগুলোও কিন্তু বেশ একটা রুথলেস টাইপ অফ একটা ব্যাপার দেয়, একটা ভায়োলেন্স, গোর, ব্লাড বাথ টাইপ অফ একটা ব্যাপার কিন্তু আছে, সেটাকে দারুণভাবে মেনটেন করেছে। তার পাশাপাশি এদের মধ্যে এই যে এরা দুজন, এরা যে আটকে পড়ছে, ঠিক আছে, এবং এদের যে সার্ভাইভালের যে পোর্শনগুলো, সেগুলো লাস্টের কিছু অংশ কিন্তু ডেফিনেটলি বেস্ট প্রমিসিং, এবং সেটা কিন্তু আপনি থ্রু আউট ফিল্ম টেনশনটা ফিল করতে পারবেন, আপনি কানেক্ট থাকবেন। হ্যাঁ, আমি বলবো না ওভারঅলের ফিল্মটা খুব ব্যাপক, মানে দেখুন প্রথমের যে সিকোয়েন্সগুলো সেগুলো আপনার অনেকটা গালি বয়, ঠিক আছে, বা এইরকম টাইপ অফ কিছু কিছু ফিল্মস আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। তো এই সোশ্যাল মিডিয়ার যুগে, ঠিক আছে, কীভাবে একটা ছেলে একটা মেয়ের সাথে দেখা হচ্ছে, কীভাবে তারা কোল্যাব করছে, তো সেই সব জিনিসগুলো আছে এখনের টাইম হিসাবে জেনজি টাইপ অফ। এবং তারপরে একটা মেয়ে কীভাবে বড় জায়গা থেকে এসে, বড়লোক জায়গা থেকে এসে কীভাবে একটা ছেলের প্রেমে পড়েছে, কীভাবে একটা বস্তিতে এসে থাকছে, এসে সেখানে থাকার প্র্যাকটিস করছে, বা সেখানের লোককে কীভাবে আপন করে নিচ্ছে। তো ওই যে পোর্শনগুলো, ওখানে সানায়া কাপুরের পারফরমেন্স বেশ ভালো। তারপরে গল্পটা শিফট হচ্ছে মেন প্লটে, মেন সার্ভাইভাল থ্রিলার জনরায়, ঠিক আছে। এবং সেইখানে প্রথমে যে টেনশনটা, যে জিনিসটা হচ্ছে, যে বিল্ড আপটা দিচ্ছে, ঠিক আছে, সেটা একদম বেশ ভালো, ঠিক আছে। বাট তারপরে ফিল্মটা কিছুটা জায়গায় মানে ফ্ল্যাট চলে, মানে অতটা সেই আপনাকে এঙ্গেজ করে রাখতে পারবে না, অতটা খুব একটা হেভি লাগবে না, আপ টু দ্য মার্ক লাগবে না, ঠিক আছে। বাট তারপরে একদম ফিল্মটা লাস্টের 20-25 মিনিট সেটা কিন্তু আপনাকে দারুণ এঙ্গেজ করে রাখবে। সেখানে কিছু এজ অফ দ্য সিট টাইপ অফ মোমেন্টস আছে, এবং সেখানে লাস্টের যে ক্লাইম্যাক্সটা, সেটা খুব টেনশনটা বিল্ড করতে পারো, সত্যিই বলছি। এবং দেখে খুব আপনাকে বেশ একটা ভালো, বেশ একটা স্যাটিসফ্যাকশন দেবে যে না, ফিল্মটা অতটাও খারাপ নয়। ফিল্মটা সত্যি বলছি, মানে এই ফিল্মটাকে আপনি রিপিটে কিন্তু 1-2 বার এমনি ইজিলি দেখে নিতে পারবেন। ফিল্মটা কিন্তু রিপিট ভ্যালু ডেফিনেটলি আছে। বিশেষ করে লাস্টের 20-25 মিনিট ফিল্মটা যখন একটা কুকুরের সিকোয়েন্স আছে, ওই কুকুরের সিকোয়েন্সটা যে টেনশনটা বিল্ড করতে পারে, সেটা জেনুইন আপনি ফিল করতে পারবেন। সেটা কিন্তু এমন না যে ডেবিউ অ্যাক্ট্রেস বা সানায়া কাপুর, কাপুর বংশের ফ্যামিলি, ঠিক আছে, মানে তাকে যাইতে একটা সিনেমাতে দিয়ে দেওয়া হয়েছে, এরকম কিন্তু আপনার ফিল্ম হবে, এরকম কিন্তু ফিল হবে না যে তাকে 4 স্পিড এই সিনেমাটা রাখা হয়েছে, তাকে পিআর দিয়ে প্রমোট করা হচ্ছে। বা আদার্স গৌরবের যদি কথা বলি, সে তো মানে ফ্যামিলি ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে নয়, বা তাকেও যেভাবে নিয়েছে, এবং ফিল্মটা কিন্তু জেনুইন, যে মানে এটা আমি কি বলবো, মেন প্লটটা, ঠিক আছে, সেটা কিন্তু খুব সুন্দর, সেটা কিন্তু জেনুইন আছে, এমন না যে মানে 4 স্পিড। এবং এই যে জনরাটাকে যেভাবে মিক্স করেছে, একটা কাইন্ড অফ প্রথম দিকে আপনি সিনেমাটা রমকম টাইপ ভাইবস দেবে, তারপরে ফিল্মটা মেন সার্ভাইভাল থ্রিলার জনরায় ঢুকছে। তো এই যে দুটোর মিক্সচার, সেটা কিন্তু বেশ ভালোভাবে করেছে। মানে প্রথমে আপনি একদম ফুল অন এন্টারটেনমেন্ট, একটা এখনকার জেনজিদের যে ব্যাপারটা সেটা দেখতে পাচ্ছেন, একটা বড় লোক বাড়ির মেয়ে এসে কীভাবে একটা একদম বস্তির ফ্যামিলিতে কীভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে, সেইগুলো যে পোর্শনগুলো আমার তো ওয়ার্ক করেছে আমার জন্য। তারপরে যে মেন সার্ভাইভাল পোর্শনে আসছে, সেটা বেশ ভালো। মাঝখানে কিছু জিনিস অনেকটা আননেসেসারি মনে হয়, গল্পের সাথে সেরকম মনে হয় না, যে থাকলেও না থাকলেও কোনো ব্যাপার নেই। বাট লাস্টের 20-25 মিনিট ফিল্মটা কিন্তু যথেষ্ট আপনাকে টেনশনটা ফিল করাবে, কানেক্ট থাকবেন, এঙ্গেজ থাকবেন, এজ অফ দ্য সিট কিছু ব্যাপার আছে, থ্রিলটা আপনি দারুণভাবে এনজয় করতে পারবেন। এবং এখানে যে কুমিরটাকে দেখানো হয়েছে, তার যে মানে ভিএফএক্সের কাজ, তাকে যদি আমি বলি, সেটা কিছু জায়গায় ডেফিনেটলি চোখে পড়ে, বাট ওভারঅলে সেটা ডেঞ্জারাস মনে হয়। এবং উপর দিয়ে টপ অ্যাঙ্গেলে যে শটগুলো, সুইমিং পুলের মধ্যে দুটো কুমির এরকম ঘুরছে, তো ওই শটটা আমার বেশ ব্যাপক লেগেছে। এবং বিশেষ করে কুকুরের একটা সিকোয়েন্স আছে এখানে, সেই সিকোয়েন্সটা এই সিনেমার হাইলাইট সিকোয়েন্স, তো বেশ ব্যাপক। প্রত্যেকটা শিকারের আগে যে বিল্ড আপ, যে একজন আসছে, যেরকম আমরা অ্যানাকোন্ডাতে দেখি, সার্কেস সিনেমায় দেখি, ঠিক সেরকমই এখানে রাখা হয়েছে। এবং মানে এখন আমরা ইন্ডিয়া থেকে বলতে পারবো যে আমাদের কাছে কিন্তু একটা ক্রিয়েচার, বেস্ট একটা ক্রিয়েচার ফিল্ম কিন্তু আছে। এই ফিল্মটা কিন্তু ডেফিনেটলি একটা বেস্ট ক্রিয়েচার ফিল্ম, মানে এই সময় দাঁড়িয়ে আমার তো বেশ ভালোই লেগেছে ফিল্মটা। আমার কোথাও কি, হ্যাঁ, ফিল্মটা ডেফিনেটলি মাঝখানে কিছু পোর্শন অনেকটা আননেসেসারি, অনেকটা প্লটের সাথে জুড়ে থাকে না, আপনি একটু হালকা আপনার মনে হবে যে ট্রিম করে দিলে হতো, এই পোর্শনগুলো টু দ্য পয়েন্ট রাখলে আরও ভালো হতো। বাট মাঝখানে তো কিছু একটা ব্রিদিং স্পেস দিতে হবে, না হলে মানে অতটা ঠিক ফিল্মটা জমবে। অ্যাকচুয়ালি তারা এই জিনিসটা করেছে, ভালোই করেছে। তো আমার তো ওভারঅলে ফিল্মটা বেশ ভালোই লেগেছে, তুই আমি সিনেমাটা আমি ওভারঅল দেখার সময় বেশ এনজয় করেছি ফিল্মটা। এবং পুরো থ্রু আউট ফিল্ম আমি জুড়েছিলাম, এবং লাস্টের ক্লাইম্যাক্সটার সেই টেনশনটা, সেই থ্রিলটা কিন্তু দিতে সক্ষম হয়। তো আমার তুই আমি সিনেমাটা আমার জন্য বেশ দারুণ ওয়ার্ক করেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই লিখে জানাবেন। ফিল্মটা আন্ডার পারফর্ম করেছে, সেরকম চলেনি, বাট এই ফিল্মটা ডেফিনেটলি মানে আপনি যখন তখন টিভিতে চালিয়ে, বা এই সিনেমাটা যখন থেকে চালু হবে আপনি দেখতে পারবেন, এবং একবার তো পুরো ভালোভাবে আপনি দেখতে পারবেন। তো ওভারঅল এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার বক্তব্য ফিল্মটা নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত,
অবশ্যই লিখে জানাবেন। আপনারা যারা দেখে নিয়েছেন সিনেমাটা তাদের কি বক্তব্য শেয়ার করবেন, যারা এখনো দেখেনি দেখুন ভাবছেন অবশ্যই দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য কি মতামত। এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।